হ্যালো। তো আমি সাপোর্ট শুরু করছি সকাল 9টায়। আশা করি আপনারা আমার সাথে সবাই যুক্ত আছেন, আমাকে সবাই শুনতে পাচ্ছেন এবং সবাই দেখতে পাচ্ছেন। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? একটু হাত তোলেন। জিন্নাউর রহমান, আমাকে শুনতে পাচ্ছেন? জিন্নাউর রহমান, আমাকে শুনতে পাচ্ছেন? হাত দেখিয়ে বলেন। ঠিক আছে। কামাল ফ্রম রংপুর, শুভ, রনি, ওকে, ঠিক আছে। তাহলে আমি সাপোর্ট শুরু করছি। প্রথমে জয়নাল আবেদিন লিখেছেন, স্যার লিঙ্ক বিল্ডিং এর উপর একটা গিগ করেছি, দেখবেন। আসেন জয়নাল, আসেন জয়নাল আবেদিন। হ্যাঁ জয়নাল বলেন। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। দেখেন, হাই অথরিটি ব্যাকলিংস, এই ব্যাকলিংসটা খুব সুন্দর হয়েছে লেখা, কিন্তু জিনিসটা তো বোঝা যাচ্ছে না। এটা আর একটু বোল্ড হলে ভালো হবে, একটা কালারটা হোয়াইট না হয়ে দূর থেকে যেন জিনিসটা দেখা যায়। ঠিক আছে। হাই অথরিটি ব্যাকলিংস ডু ফলো হাই পিআর পিবিএন ডিএ। ডি এর মানে কি? জি, ডি এর মানে কি? ডি এর ডোমেন রেটিং। ডোমেইন রেটিং, ডোমেইন অথরিটি, ডোমেইন রেটিং। আচ্ছা, ম্যানুয়াল, ইফেক্টিভ, 100% সেফ, সবকিছু ঠিক আছে। জাস্ট এই জিনিসটা ব্যাকলিংসটা একটু ক্লিয়ার করে দিয়েন। মানে একটু সাদার পরিবর্তে অন্য কোনো কালার দিয়ে, যেন জিনিসটা যেন স্পষ্টভাবে যেন ফুটে। আর ব্যাকলিংসটাই বড় করে দিতে হবে। হাই অথরিটি একটু ছোট করে দিবেন। এটা এত বড় করার দরকার কি? হাই অথরিটি আরো ছোট করে দিবেন, ব্যাকলিংসটাকে বড় করে দিবেন। দূর থেকে এক পলক দেখে যেন এই ব্যাকলিং শব্দটাকে যেন বোল্ড করে দেখা যায়। ঠিক আছে? ঠিক আছে। About this gig, welcome to my link building gig. I am as a professional link building expert. I have high experience. I have আবার have, হ্যাঁ ঠিক আছে, দুইবার হয়ে গেছে না have। High authorities has and done many successful link building project. Link building is a successful way, is successful। হ্যাঁ, এখানে যখন সাকসেসফুল লাগছেন, এখানে লাগবেন ইফেক্টিভ। ঠিক আছে। তো এগুলো চেঞ্জ করতে হবে, তো মানে রিপিট করা যাবে না। To promote any business, blog posting, article posting, forum answer posting. Okay. My special services do follow link building, high PR backlink, 100%, Google Panda, manual, effective, permanent, 22 keywords। keywords কি বলতে কি বুঝেছেন? কিওয়ার্ড সেটিংস হবে না? ডেসক্রিপশন, ওকে, ডেসক্রিপশন, হ্যাঁ, কি হবে? অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রিপশন অথবা একুরেট ডেসক্রিপশন, তাই না? এরকম কিছু একটা শব্দ হবে, হবে না? জি, ঠিক আছে। 5, 10, 15, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আপনি একটু টুকটাক সমস্যাগুলো ভুলগুলো কারেকশন করে দিয়ে এটা পাবলিশ করে দেন। কিন্তু স্যার পাবলিশ তো হচ্ছে না, স্কিল টেস্ট দেখাচ্ছে, মানে হবে না। স্কিল টেস্ট দেখাচ্ছে? তাহলে ক্যাটাগরিটা চেঞ্জ করে দেন, ক্যাটাগরিটা ওয়েব ট্রাফিক দিন। সাব ক্যাটাগরি, এই যে অফ পেজ এসইও দিয়েছেন তো, সাব ক্যাটাগরি দিবেন ওয়েব ট্রাফিক, তাহলে হয়ে যাবে। ঠিক আছে স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এরপরে আসবেন শুভ ফ্রম জামালপুর। আমি গুগল টপে অ্যাড করছি, একটু দেখেন। আসেন শুভ। জামালপুর বেস্ট ফ্যাশন হাউস, জামালপুর বেস্ট ফ্যাশন হাউস লিখে সার্চ করলে লামিয়া ফ্যাশন হাউস, দ্য বেস্ট ফ্যাশন হাউস আসছে। ভেরি গুড শুভ,
এদিকে আপনি করেছেন লামিয়া লামিয়া ফ্যাশন হাউস, স্যার আমার তো স্যার এই যে মেপে আসছে আবুল বেস্ট ফ্যাশন হাউস। জামালপুর বেস্ট ফ্যাশন হাউস, আবুল ফ্যাশন হাউস। আবুল আবুল ফ্যাশন হাউস জামালপুরে কোত্থেকে? স্যার আমি স্যার জামালপুরে স্যার এটা এড করছি আর কি। আপনি কি আবুল ফ্যাশন হাউস তৈরি করছেন নাকি লামিয়া ফ্যাশন হাউস তৈরি করছেন? স্যার আমি আবুল ফ্যাশন হাউস তৈরি করছি। তাহলে লামিয়া ফ্যাশন হাউস এটা কার? এটা স্যার মনে হয় অন্যজনের। এটা অন্যজনের, আপনার কাছে আবুল ফ্যাশন হাউস, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো হয়েছে। ঠিক আছে, আপনি তাহলে সবগুলো কাজ করেন, সবগুলোর জন্য চলে আসেন। একটা কাজ করেন, করে যখন চলে আসছে, আপনি যখন যদি সবগুলো কাজ যদি করেন তাহলে সবগুলোকে অনেক ভালোভাবে চলে আসবে। জি স্যার। ঠিক আছে, এরপর আছেন শাহিন। আমার ফাইবার গিগটা দেখে অনেকবার বলেছি, দয়া করে দেখে নিন। আচ্ছা আসেন শাহিন। শাহিন আসেন, দয়া করে আসেন। শাহিন আপনি কি শুনতে পাচ্ছেন? শাহিন, পুরো জাতি আপনার জন্য ওয়েট করতেছে। হ্যাঁ, অনেকক্ষণ পর শাহিন আসলো। শাহিন লেট হলে কোন আসতে? আমি আপনার মাইক অন করে দিয়েছি। শাহিন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শাহিন আমাকে শুনতে পাচ্ছে, এবার বলতে পারছেন। আচ্ছা আমি কি আছি? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি তো আছি। শাহিন কোথায়? আচ্ছা, ও একটা গিগ তৈরি করেছে, আমি গিটে চেক করে দিই। আই উইল ক্রিয়েট, আপনি মিনিমাইজ করেন, এগুলো এগুলো মিনিমাইজ করেন। I will create your perfect Facebook page. I will create your perfect Facebook page with on-page and off-page SEO. Excellent design with logo, banner, and others. I will create your perfect Facebook page with on-page, off-page SEO. Excellent design with logo, banner, and others. Create post with video animation and graphical. কথা হলো, এই জিনিসটা সবগুলা কি, এটা তো একটা ব্যানার বা পোস্টার মনে হচ্ছে না। সবগুলো ফন্ট একই সাইজের কেন? সবগুলো ফন্ট একই একই সাইজের কেন? এখানে আপনার যেটা মেইন অফারিং সেই ফন্টটা থাকবে অনেক বড় ফন্ট, তাই না? অনেক বড় হবে সেই ফন্টটা। আর যেগুলো আপনার সহায়ক কথাবার্তা, এগুলো থাকবে ছোট ছোট। এখানে এরকম কেন? তারপর এই ডিজাইন গুলো তো খুব পুর পুর ডিজাইন হয়েছে, ডিজাইনটা তো একেবারে পুর হয়েছে। আপনি একেবারে এইগুলো ছাড়া করেন। চারপাশে বর্ডার যেগুলো দিয়েছেন সেই বর্ডার গুলো তো একেবারেই স্ট্যান্ডার্ড হয় নাই। একেবারে বর্ডার ছাড়া করেন, কত হবে? একেবারে বর্ডার ছাড়া করেন, তার পাশে আপনার একটা ছবি দেন, ঠিক আছে? বাম পাশে যদি আপনার একটা ছবি দেন, জিনিসটা আরো আরো সুন্দর হবে। একটু ডিজাইন করে লিখতে হবে, ডিজাইনটা সুন্দর হইতে হবে। আর লেখা মোটামুটি চলবে, লেখা ঠিক আছে, বাট লেখাগুলা মেইন হেডিংটাকে বড় করতে হবে, এগুলোকে ছোট করতে হবে, মেইন হেডিংটাকে মাঝখানে রাখতে হবে, ঠিক আছে? তো দেন আমাকে মাউস দেন, মাউস দেন আমাকে। ওরে শাহিনের সব জায়গাতে স্লো স্লো কেন শাহিন? আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন, জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করেন, অ্যাপ্রুভ, ব্যাস। About this gig, a beautiful Facebook business page helps you to create a nice, okay. My Facebook service is specialized here, but to add food titles, ঠিক আছে এগুলা। Why you select me, I can understand the customer, হ্যাঁ ঠিক আছে। এখন কথা হলো যে ডেসক্রিপশন গুলো লিখেছেন এগুলোর জন্য কোনোভাবে যেন না মিলে, অন্য কোনো ইয়া থেকে যেন না মিলে, ঠিক আছে? অন্য কোথাও থেকে যদি আপনি দেখে লিখেও দেখেন, প্রত্যেকটা লাইন আপনি চেঞ্জ করে দেবেন, প্রত্যেকটা লাইন, ঠিক আছে? একটা শব্দের পরিবর্তে আরেকটা শব্দ বসাবেন, আপনি সেন্সটা নকল করবেন ইয়াটাকে না। তাহলে আপনি সেন্সটাকে মানে অনুকরণ করবেন, বাট কখনো হুবহু কপি করা যাবে না। আর আপনার এই ছবিটা দেখে তো একেবারে খুবই বেশি ভালো চলে মনে হচ্ছে, ঠিক আছে? এই ছবির প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দিতে হবে। এটা মনে হচ্ছে আপনাকে অতি ভালো ছেলে, অতি ভদ্র ছেলে। এখন অতি ভালোর কোনো কি বাত নেই, ঠিক আছে? আপনাকে হইতে হবে কি, মানে এটা স্মাইলিং, কনফিডেন্ট। এখানে আমি স্মাইলিংও দেখতে পাচ্ছি না, কনফিডেন্টও দেখতে পাচ্ছি না। আর ছবির উপর পর্যাপ্ত আলোও নেই, ঠিক আছে?
আপনি ছবি তোলার আগে 4-5টা টর্চ জোগাড় করবেন। টর্চ না পাইলে মোবাইলের ফ্ল্যাশ লাইট জোগাড় করবেন। ঠিক আছে, 4-5টা মোবাইলের ফ্ল্যাশ লাইট বলবেন যে আপনার মুখের উপর ধরতে, তারপর কি ছবি তুলবেন, তাহলে ছবিটা ক্লিয়ার হবে। আপনার ফেসটা ক্লিয়ারলি দেখা যেতে হবে, এখানে আপনার ফেসটা ক্লিয়ার না। দশ, 15, 25, ঠিক আছে। হ্যাঁ, আপনি তাহলে একটু আমি যেগুলো বললাম এগুলো চেঞ্জ করে ফেলেন। ঠিক আছে, এরপরে আসবেন কামাল ফ্রম রংপুর। স্যার আমার গিকটা একটু দেখবেন, আসেন কামাল। কামাল ফ্রম রংপুর, আপনার স্ক্রিন শেয়ার করেন। আমি আপনার মাইক অন করে দিয়েছি। জি স্যার, জি স্যার। কোথায় তো পারি না স্যার। একটু তাড়াতাড়ি দেখেন। জি স্যার। সবাই এই জিনিসটা ওপেন করে রাখবেন, স্ক্রিনে ওপেন করে রাখবেন। আচ্ছা কামাল, আপনি তাহলে একটু রেডি হন, রেডি হয়ে আরেকবার আসেন। আচ্ছা, এরপরে আসেন আয়েশা। প্লিজ আমার ফাইবার অ্যাকাউন্টটা চেক করে দেন। আসেন আয়েশা, ফাইবার অ্যাকাউন্ট চেক করে দিতে হবে। আয়েশা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, ঠিক আছে। আয়েশা সিদ্দিকা, ওকে। আপনি আমাকে মাউস দেন। মাউসটা, হ্যাঁ, জি স্যার। আপনার ছবিতে স্মাইলিং কই? ছবিতে স্মাইলিং থাকতে হবে, কনফিডেন্ট থাকতে হবে, ঠিক আছে? জি স্যার। আপনি যতটুকু দিয়েছেন ঠিক আছে, শুধুমাত্র কি ছবি দেখে একটু হাসি থাকতে হবে, আর পিছনে কি একটু কনফিডেন্ট দেখে আপনাকে মনে হইতে হবে। এসি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, কমার পরে এন্ড হয়নি তো। ওরে বাবা, এটা কি আদরের সন্তান নাকি অনাদরের সন্তান? এটা এই অবস্থা কেন? এটা কেন? সরি স্যার। এই যে হোয়াটস ইউর স্যার। স্টে ইন লাইন, এই জিনিসটা বিফোর লেখা ছিল, এই লেখাটা আপনি চেঞ্জ করেন নাই, তার মানে এটা দেখে আপনি টোটালি আরেকবার রিভিশন করেন নাই। এখন বলেন যে এই জিনিসটা আপনি আপনার জন্য এত অনাদরের, হ্যাঁ, যেই সন্তানের কোনো আপনি নিজেই আদর করেন না, তাহলে সেই সন্তানকে কেন অন্য মানুষ দেখবে, সেই সন্তানকে কেন অন্য মানুষ আদর করবে বলেন? কথা হচ্ছে নিজের কাজটাকে নিজেকে ভালোবাসতে হবে, নিজের কাজের প্রতি নিজেকে খুব যত্নবান হতে হবে, কেয়ারফুল হতে হবে, তখন আরেকজন মানুষ এটাকে গুরুত্ব দিবে। বলেন, আপনার কাজকে আপনি নিজে গুরুত্ব দিচ্ছেন না, আপনার প্রোফাইলকে আপনি নিজেকে একেবারে অর্থহীন, একেবারে গুরুত্বহীন আপনার কাছে। আপনি অ্যাটলিস্ট একবার যদি রিভিশন করতেন, এটা করার পর একবার যদি আপনি দেখতেন, হ্যাঁ, তাহলে তো এই জিনিসটা মানে এত বড় একটা ভুল এটা হওয়ার কথা না, তাই না? এখন আপনি নিজে একবার রিভিশন করেন। এখন আমি কেন আপনার জিনিসটাকে আমি গুরুত্ব দেবো বলেন? আপনি নিজেই যেখানে গুরুত্ব দিচ্ছেন না। আচ্ছা, সোনিয়া বলেছেন স্যার আমি উইন্ডোজ 10 ব্যবহার করি, আমার ক্যাপটাস স্ক্যানার ইনস্টল হচ্ছে না। আসেন সোনিয়া, আসেন সোনিয়া, আসেন। সোনিয়া, আমি আপনার মাইক অন করে দিয়েছি, আপনি আসেন। হ্যালো। হ্যালো স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্যার আসলে কেবল মাত্র আমার হয়েছে বিদ্যুৎ চলে গেল, আমি ফোন দিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম। আমার মানে সমস্যাটা আপনাকে আমি বলতেছি, আপনি একটু শোনেন স্যার। কেবল মাত্র আমার মানে বিদ্যুৎ চলে গেল, আচ্ছা শুনুন, ব্যবহার করি এর জন্য। বলেন। স্যার সমস্যাটা হয়েছে কি স্যার, আমি তো উইন্ডোজ 10 ব্যবহার করি,
তো হুম উইন্ডোজ মানে ক্যামটাসিয়ার যে 9 ভার্সনটা আপনি দিয়েছেন, ঠিক হুম আছে, ওইটা ইনস্টল হচ্ছে না। তো আমি কিন্তু গেট ইনটু পিসির ওই সাইটটায় গেছিলাম, যাওয়ার পরে ওইটা আমি ডাউনলোড করার জন্য চেষ্টা করছি। ওইখানে আমি ডাউনলোড দিয়েছি, আমাকে মানে বিভিন্ন এক্সটেনশন যোগ করতে বলতেছে, আমি সেগুলো এটা করতে করছি। এটা কি আমার ডিভিডি থেকে কিন্তু নাকি গেট ইনটু পিসি থেকে? এটা স্যার গেট ইনটু পিসি থেকে, কিন্তু আপনার আচ্ছা ডিভিডি থেকে যেটা হয়েছিল সেটাও হচ্ছে না স্যার। ধরেন আমার ডিভিডি থেকে যখন করতে গেছেন তখন কি বলছে? ওখানে স্যার বলতেছে যে কুড নট ওপেন ইন দা পিসি, কোড নট এটা ওপেন ইন দ্য এই মেসেজটা আসছে। কোড নট ওপেন ইন দ্য কি বলছে? পিসি আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আপনার কম্পিউটারের কোনো সমস্যা, আপনার কম্পিউটারটাকে উইন্ডোজটাকে নতুন করে সেট আপ করতে হবে, অথবা আপনি একটু ওয়েট করেন, আপনার নেট আসলে আমাকে দেখান, ঠিক আছে? একটু ওয়েট করতে হবে, আপনার কম্পিউটার আসলে উইন্ডোজ নেট আসলে আপনি আমাকে দেখান। আচ্ছা, উর্মি বলেছেন আমি একটা ওয়েব লিংকে কিভাবে কিওয়ার্ড সেট করব বুঝতে পারছি না। হ্যাঁ আসেন উর্মি, আসেন। উর্মি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো উর্মি, আপনি স্ক্রিন শেয়ার করেন, এই যে নিচে একটা শেয়ার বাটন পাবেন, শেয়ার থেকে আবার শেয়ার। হ্যাঁ হ্যাঁ, আমি উর্মির মাইক অন করে দিয়েছি, আপনি শেয়ার করেন। নিচে একটা শেয়ার বাটন পাবেন। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, শেয়ার বাটন, হ্যাঁ শেয়ার হয়েছে। ভেরি গুড, আচ্ছা আচ্ছা, ভেরি আমি গুড। শেয়ার করব। হ্যাঁ বলুন। স্যার, আমি একটা ওয়েব সাইটকে আসলে লিংক আনতে যাচ্ছি কিন্তু পারছি না। আমি ওয়েবসাইটটা দেখাচ্ছি একটু। লিড মিটিং ক্লিক করিয়েন না, ক্যান্সেল করেন এটা। আমি কি করব আমি বুঝতে পারছি না আসলে। আচ্ছা, আপনি আমাকে শুধু মাউস অ্যাপ্রুভাল দেন। আচ্ছা, আমি দিচ্ছি। হ্যাঁ, আপনি হয়তো প্রথমবার কানেক্ট হয়েছেন, তাই না? জি জি। হ্যাঁ, সেই জন্য আপনাকে একটু নার্ভাস দেখা যাচ্ছে। আপনি জাস্ট অ্যাপ্রুভালে ক্লিক করেন, অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভাল, আমি আসলে বুঝতে পারছি না। আচ্ছা, কিছু বুঝতে হবে না, এবার আপনি হ্যান্ডস আপ করেন, মাউস কিবোর্ড ছেড়ে দেন। এবার আমাকে বলেন, শান্তশিষ্টভাবে আমাকে বলেন আপনি কি করতে চাচ্ছেন। আমি একটা ওয়েবসাইটকে মানে গুগল টপ র্যাঙ্কিং এ আনতে চাচ্ছেন, তারপরে এখন কিন্তু আমি বুঝতে পারছি না এটাকে কিভাবে নিয়ে আসবো এখানে, কারণ আমি কিওয়ার্ড সেট করতে পারছি না এই লিংকে। এখন এইটা কোনো প্রশ্ন না, প্রশ্নটা হলো যে আমি এটা করার চেষ্টা করছি কিভাবে। আমি করছি কিন্তু চেষ্টা, আমি অলরেডি এটার জন্য আরেকটা ওয়েব পেজ স্টার্ট করেছি। এখন উর্মি, কোশ্চেনটা এভাবে হবে না, কোশ্চেনটা হচ্ছে কিভাবে করবেন, দ্যাটস নট এ কোশ্চেন। কোশ্চেনটা হলো আমি গুগল টপ র্যাঙ্কিং করছি, আমি আপনার ক্লাসটা করছি, ক্লাসটা করে ক্লাসে যেভাবে বলা হয় যে সেভাবে করে করে আমি গুগল টপ র্যাঙ্কিং করছি, করার পর 50% করছি, আর বাকি 50% আমার কি এখানে প্রবলেম হচ্ছে, ঠিক এখানে সমস্যা হচ্ছে। হ্যাঁ, এই সমস্যাগুলো আমাকে সমাধান করে দেন, দ্যাটস দ্য কোশ্চেন। ওকে, তো আপনি যদি এভাবে বলেন যে আমি করতে পারতেছি না, এটা কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না। আপনি কাইন্ডলি আমাকে আরেকবার সমস্যাটা একটু স্পেসিফিক করে বলুন। আচ্ছা স্যার, আমি একটু পরে বলছি, আমি এটা একটু ছাড়ি। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর হলো আমি স্টপ করে দিচ্ছি। হ্যাঁ, যারা হাউস ওয়াইফ, যারা নিজের ঘর সামলে, বাচ্চা কাচ্চা সামলে, তারপরে আউটসোর্সিং এ করে, তাদেরকে প্রত্যেকে একটা মেডেল দেওয়া দরকার। কারণ ছেলেদের জন্য কাজটা খুব সহজ, একটা মেয়ের জন্য অনেক অনেক কঠিন কাজ। ঘর সামলে, বাচ্চা সামলে, আউটসোর্সিং করা বা কাজ করে দেওয়া। তো যারা এটা করতে পারে তাদেরকে আসলে অনেক বড় পুরস্কার দেওয়া দরকার, এটা অনেক অনেক বড় চ্যালেঞ্জিং একটা মেয়ের জন্য। আর আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা ম্যাক্সিমাম কি হাউস ওয়াইফ এবং অনেক ভালো কাজ করতেছে। আসলে মানে মনের ইচ্ছাটাই সবকিছু, ইচ্ছা থাকলে সবকিছু ম্যানেজ করে করা যায়, আর ইচ্ছাটা যদি তীব্র না হয় তাহলে আসলে কোনো কিছুই হবে না।
আমি কামনা করছি উর্মি আপনি অনেক অনেক ভালো ভালো কাজ করতে পারবেন। হ্যাঁ, এরপরে আসেন বকুল রংপুর। আমি গুগল টপ র্যাঙ্কিং এর কাজ করেছি, বাট 20 অক্টোবর 2019-এ জয়েন করেছি, এখন পর্যন্ত প্রোফাইলটা কমপ্লিট করতে পারিনি। আসেন বকুল ফ্রম রংপুর। আসেন বকুল। হ্যাঁ বকুল, আপনি কি আমাকে হ্যালো। শুনছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা কার ছবি? এটা আমার ভাইয়ের ছবি। আপনার ভাই কেন? আমার তো ভোটার আইডি কার্ড নেই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, চলবে, ছবিটা ঠিক আছে মোটামুটি। তারপর একটু হাসতে বললে আর একটু ভালো হইতো। আচ্ছা যাই হোক, দেন আমাকে মাউস আপটা বলে দেন। হ্যাঁ বুঝেছি। হ্যাঁ বলেন, এখন কি করব? এখন আমি তো স্যার প্রশ্নটা করছি যে এখন কমপ্লিট দেখাতে পারিনি, আর আপনি কমেন্ট প্রশ্নটা পড়ছেন, কমপ্লিট করতে পারিনি। মানে এখন আপনার কোশ্চেনটা আমাকে বলেন, মুখে বলেন। আমার প্রোফাইলটা চেক করে দিবেন। ঠিক আছে। এক্সপার্ট এসইও প্রফেশনাল, কমা ডিজিটাল মার্কেটার এন্ড ফেসবুক মার্কেটার। রিপিট কেন? মার্কেটার মার্কেটার বলেন বলুন। প্রত্যেকদিন আমি বলতেছি, প্রত্যেকটা সময় বলতেছি যে রিপিট হওয়া যাবে না, রিপিট হওয়া যাবে না। দেখি রিপিট হওয়া যাবে না, আমার সাথে সাথে আপনি 3বার বলুন তো। কোনো শব্দ রিপিট হওয়া যাবে না, বলেন। কোনো শব্দ রিপিট হওয়া যাবে না, কোনো শব্দ রিপিট হওয়া যাবে না, কোনো শব্দ রিপিট হওয়া যাবে না। ঠিক আছে, বলেন তাহলে। মার্কেটিং এর মার্কেটারের পরিবর্তে আপনি কি লিখবেন? মার্কেটিং, ডিজিটাল মার্কেটার এন্ড ফেসবুক মার্কেটিং। আপনি এসইও ডিজিটাল মার্কেটিং আর মার্কেটার তো একই কথা। এসইও প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার, ফেসবুক এক্সপার্ট লিখতে পারেন। এক্সপার্ট। ঠিক আছে, এভাবে লিখতে পারেন। জি স্যার। তারপর হলো description. I am a professional SEO digital marketer. হবে না তো। I am professional ইনিও হবে না। SEO and digital marketer. আবার I কেন? I can do Facebook marketing, digital marketing. Okay, Facebook marketing and digital marketing. I have skilled in YouTube marketing, graphic design, Google top ranking, video editing. Cholbe. I completed a long-term course from an outsourcing institution. All work done by practically and present many practical projects. Okay, I can promote any business or product. Okay, I can show my work millions of people worldwide. My work are exceptional because I do manual work and full responsibility, and now with full responsibility with তারপরে হচ্ছে full responsibility. I work full attention এটার মানে কি? don't use software. I work সফটওয়্যার ব্যবহার না করার তো কোনো বড় কোনো গুণ না। আপনি যুদ্ধে গেছেন, হ্যাঁ, এখানে মেশিন গান, কামান, বন্দুক সব কিছু আছে, কিন্তু আপনি বলতেছেন না আমি কোনো মেশিন গান ইউজ করবো না, কোনো কামান ইউজ করবো না, আমি হাতে 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 যুদ্ধ করবো। এটা আমার বাহাদুরি। এটা বড় কোনো বাহাদুরি না স্যার। মেশিন গান থাকলে প্রয়োজন হলে আপনি ইউজ করবেন না? করবেন না স্যার? করবো তো, যদি প্রয়োজনে লাগে তাহলে তো করবো। হ্যাঁ, my work manual and it's my permanent job, so I want making. শেষ দিকে একটু গোল তাল গোল পাকাই গেছে। এত লম্বা লাইন কেন বাবা? এত লম্বা লাইন কেন? আমি বলছিলাম যে ছোট ছোট লাইন, 2টা বা 3টে শব্দ মিলে একটা লাইন। এত লম্বা লাইন কেন?
আচ্ছা, আপনারা কি এগুলো কারেকশন করেন না? আমি যে বারবার প্রত্যেকটা সাপোর্টের ক্ষেত্রে বলি এটা করবেন, সেটা করবেন, এটা করবেন, বাট আমি দেখি যে আসলে কারেকশন হয় না বা কারেকশন করেন না। এটা কেন? মাই ওয়ার্ক ম্যানুয়ালি, হ্যাঁ, মাই ওয়ার্ক হবে না, আই ওয়ার্ক হবে। I work manually and it's my permanent job. So I want making my career. আচ্ছা, চলবে। ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ ফ্লুয়েন্ট। ফেসবুক, স্যার এখানে ফেসবুক যে আমি এটা জয়েন লিংক করাইছি ওটা ডিসেবল হয়ে গেছে। হ্যাঁ, ফেসবুক আইডিটা যেটা জয়েন এখানে লিংক করাইছি ওইটা ডিসেবল হয়ে গেছে। কারণ সাবমিট দিছি। ফেসবুক গুরুত্বপূর্ণ না বাবা, গুগলটা গুরুত্বপূর্ণ। গুগল অ্যাড করে এটা হবে। এসইও, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল। হ্যাঁ বলেন, কথা বলেন। প্রথমে আইডিটা খুলছি আম্মুর নামে, ভোটার আইডি কার্ডে যেটা তথ্য দেওয়া লাগে সেটা আম্মুরটাই দিছি। এখন ওই আম্মুর ছবিটা তো চেঞ্জ করতে বলছেন, চেঞ্জ করছি। এখন ভাইয়ার ইয়াটা দিছি ছবিটা। মানে ছবি দেওয়া আছে আপনার ভাইয়ের, কিন্তু নাম লেখা আছে আপনার মায়ের। মায়ালি। এটা হয়ে গেছে কি হাঁসজারো? হাঁসজারো বুঝেন না? মানে হাঁসের মাথা আর সজারুর শরীর একসাথে জোড়া লাগালে কি হয়? মানে হাঁস প্লাস সজারু সমান সমান হাঁসজারো। বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। এখন বাঘের মাথা কেটে আপনি যদি এখানে কি মহিষ বসাই দেন, তাহলে কি হয়ে যাবে? বাঘ মহিষ হবে। স্যার এই যে মায়ালি 0086 এটা কি কোনো সমস্যা করবে? একদমই কোনো সমস্যা হবে না, শুধুমাত্র ফাইবার থেকে ফাইবারে কাজ করতে হবে না। সমস্যা হবে কিনা সেটা জিজ্ঞেস কেন করতে হবে, সেটা তো আপনি নিজ থেকে তো বুঝতে পারেন। এখন ফাইবারে যদি আপনি কাজ করেন তাহলে তো সমস্যা, ফাইবারে কাজ না করলে তার কোনো সমস্যাই নেই, তাই না? এখন আপনি আপনার ভাইয়ের ছবি দিচ্ছেন, আপনার আপনার আম্মুর ইনফরমেশন গুলো দিচ্ছেন, আপনার ভাইয়ের নাম, আপনার মায়ের ঠিকানা, ন্যাশনাল আইডি কার্ড সবকিছু দিয়েছেন। হ্যাঁ, তো এরপর আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে সমস্যা হবে কিনা। আমিও আপনাকে আমিও আপনাকে নিশ্চিত করতেছি কোনো সমস্যা হবে না। কারণ ফাইবারে যদি আপনি কাজ করেন তাহলে একটা সমস্যা, কাজ না করলে কেন সমস্যা হবে? ঠিক আছে, একদমই কোনো সমস্যা নেই, আপনি করেন, নিশ্চিন্তে করে যান। ঠিক আছে, আপনার আম্মুর, আপনার ভাইয়ের ছবি, আপনার আম্মুর নাম ঠিকানা। ঠিক আছে, এটা সমস্যা হবে কিনা, এটা প্রশ্নটা কেন আসবে, বা এটা কোনো কোশ্চেন হতে পারে কিনা, যেখানে ফাইবার ভেরিফিকেশনের ব্যাপারে এতটা সিরিয়াস। এখানে আপনি একজনের নাম দিবেন, একজনের ছবি দিবেন, একজনের ন্যাশনাল আইডি কার্ড দিবেন, একজনের ছবি দিবেন, এটা হয়ে যাবে। তারপর এরপর আপনি আবার আমাকে জিজ্ঞেস করবেন যে এটা সমস্যা হবে কিনা। আচ্ছা, শাহনুর বলেছেন টপ র্যাঙ্কিং এ গুগল ম্যাপ, ফেসবুক পেজ, ব্লগে শুধু কোম্পানির নাম কিভাবে টপে আসবে? ফেসবুক র্যাঙ্কিং এ গুগল ম্যাপ, ফেসবুক পেজ, ব্লগে শুধু কোম্পানির নাম কিভাবে র্যাঙ্কিং এ আসবে? কিওয়ার্ড নামের সাথে জুড়ে দিলে কিওয়ার্ড সহ নাম চলে আসে। হ্যাঁ, এভাবে কিওয়ার্ড সহ নাম চলে আসতে হবে। যেমন আমি যদি বলি যে আবুল ফ্যাশন হাউস আমি নিয়ে আসবো বেস্ট ফ্যাশন হাউস চিটাগং লেখে, তাহলে আমি লিখবো আবুল বেস্ট ফ্যাশন হাউস চিটাগং, এভাবে আসবে। ঠিক আছে, এভাবে আনতে আমাদের খুব সহজ হবে। ওকে, তো আপনি যদি কোম্পানির মূল ওয়েবসাইটটাকে নিয়ে যখন কাজ করবেন তখন মূল ওয়েবসাইটটা আসবে। তো কথা হলো, আমরা ওই আবুল ফ্যাশন হাউস যদি কোম্পানির টাইটেল থাকে, হ্যাঁ, টাইটেলে আমরা লিখবো আবুল ফ্যাশন হাউস, আর বাকি সকল জায়গায় আমরা লিখবো কি বেস্ট ফ্যাশন হাউস। এভাবে করলে তখন কি হবে, ওই কিওয়ার্ড লিখে যখন মানুষ সার্চ করবে তখন আবুল ফ্যাশন মানে ফ্যাশন হাউসে আসবে। তো আমি আপনাদেরকে শেখানোর জন্য যেটা দেখিয়েছি সেটা হচ্ছে টাইটেল সহ টাইটেলের মধ্যে কিওয়ার্ড দেওয়া। বাট যখন আপনারা যখন পরবর্তীতে কাজ করবেন তখন টাইটেলের মধ্যে কিওয়ার্ড না দিয়ে টাইটেলের মধ্যে কি আপনি টাইটেলটা নর্মালি লিখবেন, কোম্পানির নাম লিখবেন, তাহলে কি হবে, একটু দেরি হবে ওইভাবে করতে। ঠিক আছে, কিন্তু ওইভাবে কি তাহলে মানুষ কিওয়ার্ড লিখে সার্চ করবে, তখন কোম্পানির নাম চলে আসবে। আর আপনি আপাতত দুইটা কম্বাইন করে দেন, কিওয়ার্ড এবং কোম্পানির নাম দুইটাই কম্বাইন করে দেন। আচ্ছা, আয়েশা বলেছেন স্যার আপনি প্লিজ আমার ফাইবার অ্যাকাউন্টটা চেক করে দিন। আসেন আয়েশা। আয়েশা আপনি কি শুনতে পাচ্ছেন? আয়েশা মনে হয় একবার আসছিল।
আয়শা, আমরা 10 সেকেন্ড ওয়েট করব। আয়শা, হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ বলেন। স্যার বলছি স্যার অ্যাকাউন্টের আচ্ছা আয়শা, তো অংশটা একটু স্যার আমি তো আজকে প্লিজ চেক করে দেন না, আর অ্যাকাউন্ট নিয়ে ঝামেলা করবো না স্যার। স্যার হ্যাঁ স্যার, আমি তো স্যার আমি তো আপনাকে আপনি আমাকে এখন হ্যালো আয়শা, আমি তো আপনাকে তো একবার আমি দেখেছি। এই আপনি তাহলে আমাকে দুপুরে দেখান, একটু ভালো করে চেক করেন, ঠিক আছে? আমি আপনারটা যেটা দেখেছি যে আপনি খুব গুরুত্বহীন ভাবে করেছেন, একটু কাইন্ডলি গুরুত্ব দিয়ে করেন। দুপুরে আমাকে দেখান, আমি এটা তখন ঠিক করে দেবো। কথা হচ্ছে আপনি আপনার প্রোফাইলে যদি আপনি গুরুত্ব দেন, তাহলে আমিও কি গুরুত্ব দেবো। হ্যাঁ, আর কেউ দ্বিতীয়বার কোশ্চেন লিখবেন না। আমি একবার যেগুলো লিখবেন, একটা কোশ্চেন কখনো দ্বিতীয়বার লিখবেন না, তাহলে বুঝতে আমার অসুবিধা হবে। তারপর তাহলে আয়শা আপনি ভালো করে চেক করেন, আমি আমি দুপুরে দেখবো, দুপুর 2টা বাজে আমি আবার আসবো, আমি কি আপনার প্রোফাইলটা আমি চেক করবো। এর মধ্যে আপনি জাস্ট আমাকে এনশিওর করবেন যে আপনি কি এটাকে খুব কি আদর যত্ন করে ওইটাকে কি প্রোফাইলটাকে তৈরি করছেন, মানে মানুষ করছেন। রাজু আহমেদ বলেছেন, স্যার বায়ারের নীল ব্যাকলিংক ক্রিয়েট চাইতে একটা কি স্যার? স্যার বায়ারের এনএল ব্যাকলিংক কি চাইতেছে? আমি বুঝতেছি না কোশ্চেনটা রাজু, একটু বাংলা ভাষায় লিখতে হবে। সাদ্দাম হোসেন বলেছেন, স্যার কাল কিসের ক্লাস হয়েছে? গতকালকে হয়েছে গুগল টপ র্যাঙ্কিং এর কোশ্চেন অ্যান্সার, মানে প্রবলেম সলিউশন। এলাহি বক্স বলেছেন, স্যার আমার গিক এবং প্রোফাইল দেখে দিন প্লিজ, 2.5 মাস হয়ে গেল, দুঃখের বিষয়ে আমার ভাগ্য খুললো না। ঠিক আছে এলাহি বক্স আসেন, 2.5 মাস হয়ে গেছে, এলাহি বক্সের ভাগ্য এখনো খুলে নেই, দেখি এলাহি বক্সের ভাগ্যটা খোলা যায় কিনা। এলাহি বক্স, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তার আগে আমাকে বলেন যে আপনার ভাগ্যে তালা লাগাইছে কে? আমার স্যার ভাগ্যটাই এরকম, মানে হচ্ছে না। মানে সবসময় লক করা থাকে? জি স্যার, অনেকদিন থেকে ট্রাই করতেছি ফ্রিল্যান্সিং, 2012 সাল থেকে, মানে না, কখনো। আপনার ভাগ্যটা একদম কি মানে সবসময় তালাবদ্ধ অবস্থায় থাকে, লক করা থাকে, সহজে খুলে না? জি স্যার, এইরকমই। তালা, বাসা থেকে সময় আমি বলতেছি তালা মারলোটাকে। তালা স্যার, এখন আমার ভাগ্যটা এরকম নাকি, বাড়িতে সময় নিছি যে লাস্ট ফ্রিল্যান্সিং করব, 3 মাস সময় নিব, 3 মাসের মধ্যে 2.5 মাস হয়ে গেল, কিন্তু আমি তো কোনো বাইরে কোনো কাজই পাইলাম না। সাব কন্ট্রাক্টে কাজ করতেছি, কিন্তু মেইন আমার বাইরের কাজ আসতেছে না স্যার। এখন আমি বলতেছি আসতেছে না, তো আমি বুঝলাম আসতেছে না, তাই না? তার মানে তালা লাগছে। এখন আমার প্রশ্ন হচ্ছে তালাটা লাগাইছে কে? এটা স্যার কিভাবে বলবো এখন? এখন এটা তো আপনাকে বলতে হবে, বুঝতে হবে তালা কে লাগাইছে। সবার ভাগ্য খুলতেছে, সবার ভাগ্য খোলা অবস্থায় আছে, আপনার ভাগ্য বন্ধ কেন? তালা মারা কেন? একটু স্যার, আমি তো চেষ্টা করতেছি সব সময়। আর তাছাড়া মাঝখানে স্যার আমার এই যে আপনার ফোনে সব সময় লাইভে থাকতাম, ফাইবার অ্যাকাউন্টে। ফোন নষ্ট হয়ে গেছিল, 3-4 দিন হলো স্যার ফোনটা ঠিক করছি। এখন মোটামুটি সবসময় লাইভে থাকি, গিগ একটু র্যাঙ্কে আসতেছে, কিন্তু আগের স্ট্যাটিকে মানে গিগ সবগুলি ডাউনে পড়ে গেছে। আমি আপনাকে বলি, আপনি কখনো বাইরে থেকে আসছেন, বাইরে থেকে আসছে আয়সা দেখতেছেন আপনার রুমে তালা মারা, কি করবেন? রুমের ভিতরে হচ্ছে আপনার ভাগ্য, ঠিক আছে? এখন স্যার তালা তালা ভাঙতে হবে স্যার, যে কোনো ভাবে, চাবি না থাকলে। এই রাইট, তালা ভাঙতে হবে, তালা ভাঙতে হবে। তার মানে এটা আপনার কাছে তালা নাই, এটা চিন্তা করে আপনি কি, আচ্ছা রুম বাদ দেন, মনে করেন আপনার কোনো একটা ড্রয়ার অথবা কোনো একটা কি সিন্দুক, মনে করেন ওই সিন্দুকের মধ্যে আপনার সকল ভাগ্য। হ্যাঁ, এখন সিন্দুকটা চাবি নর্মালি আপনার হাতেই থাকে, এখন ওই চাবিটা তালা মেরে কেউ চাবিটা নিয়ে চলে গেছে, এখন সিন্দুকের ভিতরে হচ্ছে আপনার ভাগ্য। এখন কি করবেন? আপনি কি ওয়েট করবেন, হাই হাই আমার ভাগ্য তো তালা মারা, আমার ভাগ্য তো সিন্দুকের ভিতরে তালা মারা, এটা বলে বলে আপনি কি হা হুতাশ করবেন, হাহাকার করবেন, কি করবেন?
একটা সমাধান বের করার চেষ্টা করবো স্যার। মানে কিরকম সমাধান বের করার চেষ্টা করবেন? প্রথমে চেষ্টা করব তালাটা না না ভেঙে খোলার, যদি না একান্ত না পারি তারপরে তালাটা অবশ্যই ভেঙে দেবো। Very good. প্রথমে চেষ্টা করবেন যে তালাটা না ভেঙে খোলার জন্য, তাই না? যদি না হয় তখন আপনি তালাটা ভাঙবেন। তো এখন আপনার কোন পজিশনে আছেন? তালাটাকে না ভেঙে খোলা নাকি তালাটা ভেঙে খোলা? আমি সে তালা ভেঙে খুলবো, কারণ না ভেঙে খোলার ইয়ে পাই নাই। আমার কথা হলো, আপনার একটা মানুষ যখন অস্থির হয়ে যায়, একটা মানুষ যখন কি মানে ইয়া করার জন্য কি, তখন তো সে তালা ভাঙবে। সেই তালাটা মনে করেন বিশাল করে লাগানো, একেবারে ব্যাংকের ভল্টের মতো করে তালা লাগানো, ভাঙা যাবে না। যাবে স্যার, চেষ্টা করলে সবই হবে কথা ইনশাআল্লাহ। হচ্ছে এটা দুই রকমের কাজ হতে পারে। এখন যে কেউ শুধু হাজারি করতে পারে, হাই হাই আমার বাইকে তালা লাগানো, হাই হাই আমার বাইকে তালা লাগানো, এটা গিয়ে সবাইকে বলে বেড়াতে পারে। আর আরেকজনে কি করতে পারে, এটা না বলে, এটা অন্য কাউকে কিছু না বলে যে আমার বাইক তো আমাকেই খুলতে হবে, সুতরাং আমি এটা বাইকের জন্য আমি কি খুন্তি দিয়ে খুলবো, শাবল দিয়ে খুলবো, নাকি অ্যাটম বোম ফিট করব, নাকি ডাইনামাইট ফিট করব, আমাকে তো আমার তালা খুলতেই হবে, তালা ভাঙতেই হবে। কারণ এই তালার যদি ভাঙতে না পারে তাহলে আমার ভাইকে ওখানে আমার ভাইকে আটকে গেল। এখন আমার যতটুকু মনে হচ্ছে আপনি তালা ভাগ্য ওই সিন্ধুকের মানে কি ভাগ্য খোলার চেষ্টা করতেছেন না, আপনি শুধুমাত্র আহাজারি করতে আপনি কি পছন্দ করতেছেন। আমার ধারণা কি সঠিক? আপনি আমাকে দেখান, আপনি তালা ভাঙার জন্য কি কি চেষ্টা করছেন, দেখে আমাকে আপনার প্রচেষ্টাগুলো দেখান। গত 2.5 মাসের মধ্যে আপনি কাজ পান নাই, 2.5 মাসের মধ্যে আপনি কি কি করছেন দেখে আমাকে একটু দেখান তো। আপনি আমাকে পুরো জাতিকে দেখান, পুরো জাতিকে দেখান যে আমি এই করছি, এত কিছু করার পরে আমি কাজ পাইনি, একটু আমি দেখতে চাই। আমি স্যার এই যে গিগের যে ইমেজগুলি স্যার 2.5 মাসে কয়দিন? 2.5 মাসে হলো 60 দিন আর 15 দিন, কত? 75 দিন। হ্যাঁ, এই 75 দিনে আপনি কি কি করছেন আমি 75 দিনের কাজের হিসাব চাই, দেখেন। প্রথমে স্যার আপনার ক্লাসগুলি করার পরে আপনি বলছিলেন যে প্রত্যেকটা গিগের পিছনে 7-8 ঘন্টা সময় দিয়ে করতে হবে, সেটা করছি। তারপরে এভাবে গিগ ক্রিয়েট করার পরে ছবিগুলোই কিছু কারেকশন করছি, যে এখানে ভালো না, এখানে হয়তো এডিট করতে হবে, আবার ছবিগুলি এডিট করে দিছি। আপনি বলছেন ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন, যদি র্যাঙ্কে না আসে তাহলে এগুলি মডিফাই করতে। এখানে দেখছি সাদা, এখানে সাদা কেন? সোশ্যাল বুক মার্কিং ঠিক আছে, এখানে একটু হালকা ব্যাকগ্রাউন্ড হলে সুন্দর হতো না? সাদা কেন? সবগুলো সাদা কেন? গুগল টপ র্যাঙ্কিং, টপ ক্লাসিফাইড অ্যাডস, সোশ্যাল বুক মার্কিং, সবগুলোর ব্যাকগ্রাউন্ড সাদা কেন? তারপর এখানে দেখতে পাচ্ছি গিগের পিছনে একটা মেয়ে আসছে, মেয়েটা কোথেকে আসলো? মেয়েটা ওটা থেকে পারমিশন নিছেন? এটা স্যার ক্যানভাতে ফ্রি লোগো থেকে একটা করছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, ক্যানভাতে। আচ্ছা ঠিক আছে, আমাকে আপনার কাজগুলো দেখেন, আমাকে আপনার কাজগুলো দেখেন। জাতি জানতে চাই কেন আমার ভাগ্যের চাকা কেন খুললো না, সেটা জাতি জানতে চাই। আপনি 75 দিনের আপনি মানে হিসাব দেন। হিসাব স্যার বলতে যে সব আপনার মানে অনেক ট্রাই করছি, যখন দেখতেছি যে আমার র্যাঙ্কে আসতেছে না, তারপরে আমি ছবি, টাইটেল, ট্যাগ এগুলি আবার গিগটা আবার পুশ করে আবার সব এডিট করে আবার লাইভ অ্যাক্টিভ করছি, প্রত্যেকটাই এভাবে কারেকশন করছি। আমাকে বলছেন দেখেন, আমি দেখতে পাচ্ছি এখানে আপনি গুগল টপ র্যাঙ্কিং এর গিগ তৈরি করছেন, বাট আমি গুগল টপ র্যাঙ্কিং এর গিগ এখন দেখাই নাই, আপনাকে আমি তৈরি করতে বলি নাই। এটা আপনি একটা অপ্রয়োজনীয় কাজ করছেন, এটা কোনো দরকার ছিল না। হ্যাঁ, তারপরে এটা কোনো দরকার ছিল না, এটা আমি আগে দেখাবো বলবো তারপর আপনি করবেন। হ্যাঁ, এভাবে হওয়ার কথা। এটা স্যার আমি আপনার অনেক আগের ক্লাস থেকেই করছিলাম, অনেক আগে থেকে তো আমি আপনাকে ফলো করি স্যার। আচ্ছা ঠিক আছে, গুগল টপ ক্লাসিফাইড অ্যাডস, গেট মোর, এই যে এটা এবং এটা দুটো সেম ডিজাইন, আপনি জাস্ট ডিজাইনটাকে রাখছেন, জাস্ট কপি করে আপনি কি বসাই দিয়েছেন। টপ ক্লাসিফাইড অ্যাডস, হ্যাঁ, আর গুগল টপ র্যাঙ্কিং, দেখেন ডিজাইনটা সম্পূর্ণ সেম। এখানে আপনি কেন সম্পূর্ণ সেম কেন হইল? গেট মোর কাস্টমার্স, তাই না? এই যে এটা, এই যে এটা, এই যে টিক মার্কটা, এই যে টিক মার্কটা, সব কিছু সেম। এখানে আপনার সময়টা কোথায় আপনি স্পেন্ড করছেন? জাস্ট খুব তাড়াহুড়া করে মাত্র 10 মিনিটের মধ্যে 20 মিনিটের মধ্যে আপনি একটা গিগ তৈরি করছেন। কেন বায়ার এটাকে গুরুত্ব দিবে? আমি বারবার বলেছি এরকম লগো নিয়ে না আসার জন্য, এখানে লগো নিয়ে আসছেন। হ্যাঁ, বা গুগল ইমেজ থেকে সার্চ করে এরকম জিনিসগুলো নিয়ে আসছেন, 100% স্যাটিসফাইড, 100% গ্যারান্টি, এগুলো নিয়ে আসার কোনো দরকার ছিল না। তারপরে পিছনে যে ব্যাকগ্রাউন্ড, পিছনে ব্যাকগ্রাউন্ড কোনো কালার নেই, একেবারে হোয়াইট,
একেবারে হোয়াইট হোয়াইট কালার তো কোনো অ্যাট্রাকটিভ হয় না, বায়ারকে অ্যাট্রাক্ট করে না। হ্যাঁ, তারপরে আমি তো একটুকুর মধ্যে আমি যতটুকু আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপর আপনার বায়ার রিকোয়েস্ট গুলো দেখান, কয়টা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করছেন এবং কিভাবে রিপ্লাই করছেন। আমি দেখতে পাচ্ছি আপনি 20টা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করছেন 75 দিনে। না, চলবে। I am looking for someone to do a complete website SEO by business. Dear sir, I hope you are well. I will optimize your website SEO friendly for your business. I will bring you first to Google with your targeted keyword. If you target an area for your business, I will rank your business website locally. I have proof you have been searching on Google best fashion house in Chittagong. Google best fashion house নাকি? মানে ওনাকে স্যার বুঝাতে যাচ্ছে যে আপনি গুগলে এটা সার্চ দিলে মানে আমার একটা কাজের প্রুফটাও ওনাকে দিয়ে দিচ্ছি। ওরে বাবা। আপনাকে তো বায়ার এখনো চাই নাই প্রুফ। আপনি তো প্রুফটা তো বায়ার রিপ্লাই এর মধ্যে তো কোনো প্রুফ দেওয়ার দরকার নাই। বায়ার তো আপনাকে এখনো প্রুফ দিতে বলে নাই। এটা বায়ার যখন আপনাকে বলবে তখন তো আপনি প্রুফ দিবেন, তাই না? আগে থেকে আপনি আপনি বলতেছেন, কেন আপনি এগুলা প্রুফ গুলো দেখাচ্ছেন? এটা হচ্ছে নিজের প্রফেশনকে নিজেকে একটু হালকা করা, হ্যাঁ, বা নিজেকে গুরুত্বহীন করা। কেন আপনি তাকে আগে প্রুফ দিচ্ছেন? সে দেখতে চাইলে তারপর প্রুফ দেখাবেন। আপনারা আপাতত এখানের মধ্যে শুধুমাত্র বলবেন কি যে তার কি কাজ, তার কোম্পানির কি কাজ। এখানে আপনি যে কথাগুলো বলছেন খুবই জেনারেল কথা। হ্যাঁ, এখানে বায়ারের সেন্সিটিভ পয়েন্ট গুলো কি, সেই সেন্সিটিভ পয়েন্ট গুলো ধরে প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী লিখতে হবে। এখানে সেন্সিটিভ পয়েন্ট হলো টু ডু কমপ্লিট ওয়েবসাইট এসইও, কমপ্লিট ওয়েবসাইট এসইও। একটা ওয়েবসাইট ইজ ফর মাই বিজনেস, মানে ওনার লোকালি higher ranking, improve Google search, also visible in all search engine. Manual making URLs SEO friendly. I need all fixes to be permanent. তাহলে তার একটা হচ্ছে পার্মানেন্ট, একটা হচ্ছে কমপ্লিট ওয়েবসাইট। এই যে পয়েন্ট গুলোকে ধরে ধরে করতে হবে। আপনি পয়েন্ট গুলোকে ধরে ধরে করেন নাই তো, আপনি আপনার মতো করে নর্মালি বলে গেছেন, ঠিক আছে? যে নর্মালি বলাটা স্পেসিফিকলি ওর জন্য হয় নাই। একটা কথা হচ্ছে ও যেটা বলছে সেই পয়েন্ট গুলোকে ধরে ধরে সেটাকে বিশ্লেষণ করা, আর একটা হচ্ছে আপনি জেনারেলি বলা। জেনারেলি আপনি যেভাবে বলছেন যেভাবে যে কোনো গুগল টপ র্যাঙ্কিং এর কাজের মধ্যে কি এই জিনিসটাকে কপি করে পেস্ট করে দিলে হয়, তাই না? এটা স্পেসিফিক তো বাইরের মানে স্পেশাল পয়েন্ট গুলোকে ধরে ধরে বলা হয় নাই। তো বায়ার কেন এটাকে গুরুত্ব দিবে? বায়ার এই যে লেখাগুলোকে দেখে বুঝতে মানে মনে করছে যে এটা একটা অটো রিপ্লাই, আপনি সবাইকে দিচ্ছেন, তাকেও দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু বায়ারের সেন্সিটিভ পয়েন্ট গুলোকে ধরে ধরে যদি আপনি বলতেন তখন বায়ার বুঝছেন হ্যাঁ এটা আমার জন্য লেখা হয়েছে। তারপর আই এম লুকিং ফর সামওয়ান হু হেল্প মি টু সেট আপ মাই ফেসবুক ফর ইভেন গ্রেটার সোর্সেস success. Most of customers come from Facebook, but I have not found using adverts to increase my sales. Acha, dear sir, that is the essentially point of sales, है ना? Dear sir, I need your job description very carefully. I can rank your website, your business page, local searches. I can SEO, optimize your business page, trying viewer, I will manage. বাবারে এখানে সেন্সিটিভ পয়েন্টটা তো বুঝতে হবে। এরকম রিপ্লাই দেখলে যে কোনো বায়ারের মেজাজ খারাপ হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে। আমি কি বললাম, সে কি বললো। হ্যাঁ, এখন এখানে সেন্সিটিভ পয়েন্টটা বুঝেন। আই এম লুকিং ফর সামওয়ান, হ্যাঁ, টু হেল্প মি টু সেট আপ মাই ফেসবুক। তার ফেসবুক পেজটা সেট আপ করতে যাচ্ছে ফর ইভেন গ্রেটার সাকসেস। এমন ভাবে তার ফেসবুক পেজটা সেট আপ করতে চাচ্ছে যেন সে অনেক বেশি সাকসেস হতে পারে। হ্যাঁ, তাহলে গ্রেটার সাকসেস, ঠিক আছে? এটা কি দুর্বল পয়েন্ট? একটা হলো ফেসবুক পেজ সেটআপ, তাই না? একটা হচ্ছে গ্রেটার সাকসেস, 2 নাম্বার সেন্সিটিভ পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট হলো মোস্ট অফ দ্য কাস্টমার্স কাম ফ্রম ফেসবুক বাট আই হ্যাভ নট ফাউন্ড ইউজিং অ্যাডভার্টস টু ইনক্রিজ মাই সেলস। হ্যাঁ, ইনক্রিজ সেলস, প্রচুর লোক তার ফেসবুকে আসে কিন্তু তার সেলস হয় না। তাহলে ইনক্রিজ সেলস, এটা হচ্ছে একটা সেন্সিটিভ পয়েন্ট। তো সেলস ইনক্রিজ করার জন্য আপনি কি করবেন? আপনি খুব ভালো করে সুন্দর করে পোস্ট তৈরি করবেন, আর্টিকেল তৈরি করবেন, খুব ভিডিও অডিও, হ্যাঁ, বিভিন্ন রকমের কি প্রমোশনাল অ্যাক্টিভিটি দিয়ে আপনি কি করবেন? তার বায়ারের এই জিনিসটাকে আপনি প্রমোট করতে পারবেন। হ্যাঁ, এই সেলস নিয়ে আপনি একটা প্যারাগ্রাফ লেখেন। হ্যাঁ,
তো তখন বায়ার বুঝতে পারবে যে হ্যাঁ আপনি, ঠিক আছে, মোটামুটি তার মনের কথাগুলো বুঝতে পারছেন। তাহলে ফেসবুক পেজ সেটিংস নিয়ে একটা প্যারাগ্রাফ, তারপর কি গ্রেটার সাকসেস নিয়ে একটা প্যারাগ্রাফ, সেলস ইনক্রিজ নিয়ে একটা প্যারাগ্রাফ, এভাবে তার সেনসিটিভ পয়েন্টগুলো ধরে ধরে যখন আপনি বলবেন তখন তো বায়ার বুঝবে যে হ্যাঁ আপনি সিরিয়াস। এখন এইভাবে শুধুমাত্র গুলিগুলো খরচ করার দরকারটা কি? ফাইবার আপনাকে গুলি দিচ্ছে কয়টা? মনে করেন 20টা গুলি। হ্যাঁ, এখন শুধু শুধু এভাবে এলোমেলো ভাবে আকাশের দিকে এলোমেলো ভাবে ছুড়ে গুলিগুলো নষ্ট করে কি লাভ হবে বলেন? আপনি তাক করে নিশানা করে একটা গুলি মারেন, একটা গুলিতে পাখি মরবে। এইভাবে যেভাবে আপনি লিখতেছেন, এভাবে লিখলে তো কখনো কাজ পাওয়া যাবে না। যে কোনো বাইরে দেখবে, দেখার পর এটাকে ইগনোর করে যাবে। আমি বারবার করে বলি যে কাজ পাওয়ার জন্য সেন্সিটিভ পয়েন্টগুলো বুঝতে হবে বাইরের। সেই সেন্সিটিভ পয়েন্টের জন্য প্রত্যেকটা সেন্সিটিভ পয়েন্টের জন্য একটা একটা করে প্যারাগ্রাফ লিখতে হবে। এই যে দেখেন স্যার ঠিক আপনি লেখছেন কত ছোট, বাইরে লেখছেন কত বড়, আপনি লেখছেন কত ছোট। এখন বলেন কেন কাজ পাওয়া আপনার উচিত? আপনি আমাকে বলেন। আপনি আমাকে একটা প্রোফাইল, একটা বাইরের রিপ্লাই দেখান যে স্যার দেখেন আমি এত সুন্দর করে বাইরের রিপ্লাই করছি, এত লজিক্যালি করছি, এত সুন্দর সুন্দর বুঝে বুঝে বাইরের সেন্সিটিভ পয়েন্ট গুলো বুঝে বুঝে আমি করছি, তারপর আমাকে বায়ার কাজ দিল না। হ্যাঁ, দেখেন স্যার বায়ার কত খারাপ, এরকম আমাকে একটা এক্সাম্পল দেখান। আচ্ছা স্যার, এটা আমি ট্রাই করছি কিন্তু সেভাবে হয় নাই। আপনি ট্রাই করেন নাই, আপনি শুধু গুলি মারছেন। গুলি মেরে যদি আপনি বলেন যে আমি তো পাখি মারার জন্য ট্রাই করছি, আর দ্যাটস নট দ্য ট্রাই। আপনি গুলি মারার আগে পাখিকে নিশানা করবেন, বরাবর টার্গেট ঠিক করবেন, সবকিছু ঠিক করে আপনি কি একটা গুলি ছুটবেন, দ্যাটস দ্য ট্রাই। আপনি শুধু ইচ্ছা মতো কি ঠাস ঠুস করে একটা গুলি মারলেন, এটা আপনি বলেন আমি তো পাখি মারার চেষ্টা করছি, পাখি মরা নেই, আমার কি দোষ? এভাবে করা যাবে না, ঠিক আছে? এখন কথা হলো বাইরের সেন্সিটিভ পয়েন্ট গুলো বুঝতে হবে, বুঝে সেভাবেই রিপ্লাই করতে হবে। হ্যাঁ, এভাবে যদি হয়, ঠিক আছে, আপনি নেক্সট টাইমে আপনি যেটা করবেন, হ্যাঁ, নেক্সট টাইমে আপনি যে মানে কি নিজের উপর মানে কি বিরক্ত হবেন যে ঠিক আছে আমাকে দিয়ে তার কোনো কিছু হলো না, আমাকে দিয়ে মনে হয় কোনো কিছু হবে না, আমার ভাগ্যের তালা লক করা। আসলে আপনার ভাগ্যের তালা লক করেন, আপনি নিজে আপনার ভাগ্যের তালাকে লক করে রাখছেন। হ্যাঁ, তারপর এই যে আপনি আহাজারি করতেছেন আজকে যে আমাকে বলতেছেন যে আমি 2.5 মাস ধরেও কাজ পাচ্ছি না, আপনি এভাবে কি বলতে থাকবেন? 3 মাস চলে যাবে, 6 মাস চলে যাবে, আপনি বলতেই থাকবেন যে কাজ পাচ্ছি না। বলে বলে আপনি মনের সান্ত্বনা কি পেতে পারবেন? আসলে তো আপনার কোনো লাভ হবে না, ঠিক আছে? 3 মাস 4 মাস পর তারপর আপনি কি করবেন যে আউটসোর্সিং ইনস্টিটিউট একটা ভুয়া ইনস্টিটিউট, আমি ইনস্টিটিউটে কোর্স করছি, আসলে আমার কোনো লাভই হয় নাই। হ্যাঁ, তো কি হবে বলেন? ইনস্টিটিউটে তো কোনো লস হবে না, আমারও কোনো লস হবে না, লস যা হওয়ার কি আপনারই হবে। হ্যাঁ, তো এত কিছু আপনি এখন জাস্ট যদি আপনি কাজের মধ্যে যদি কনসেন্ট্রেট করেন। হ্যাঁ, আমি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই নিয়ে অনেক 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 কথা বলছি। আমার এই যে গত 2টা বা 3টা ক্লাস, তিনটার আগে আমার একটা ক্লাস ছিল বায়ার রিকোয়েস্ট রিপ্লাই সংক্রান্ত। হ্যাঁ, আপনি ক্লাসটা করতে পারেন। বায়ার রিকোয়েস্ট রিপ্লাই নিয়ে অনেকগুলো ক্লাস আছে, সেই ক্লাসগুলো করতে পারেন। আমি প্রতিদিন ফেসবুকে 10টা 15টা করে কি ভিডিও দিচ্ছি। হ্যাঁ, 5টা 7টা করে ভিডিও দিচ্ছি, এই যে প্রত্যেকের বায়ারের সাথে আমি কিভাবে কথা বলতেছি, কিভাবে রিপ্লাই করতেছি, সেগুলো দেখতে পারেন। হ্যাঁ, দেখে সেগুলো প্র্যাকটিস করতে পারেন। দ্যাটস দ্য ট্রাই মানে যে শুধুমাত্র আপনার ইচ্ছে মতো আপনি কাজ করলেন, হ্যাঁ, ওইটা হলো না। এটা করে আপনি কি মনকে সান্ত্বনা দিবেন যে আমি তো অনেক চেষ্টা করছি, আমার ভাগ্যে তালা মারা। হ্যাঁ, এটা আসলে কি আপনি শুধু মনে সান্ত্বনা পাবেন, কিন্তু আসলে কি হবে না, আপনার কোনো লাভ হবে না। হ্যাঁ, ইউ আর দ্য লাইবল ফর ইউর সাকসেস। ওকে, আপনি আপনার চেষ্টাটা ঠিকভাবে করতেছেন না। একটু কাইন্ডলি সঠিকভাবে চেষ্টা করে আপনি আমাকে দেখান যে স্যার দেখেন আমি সঠিকভাবে চেষ্টা করছি কয় মাস, এই যে 15 দিন আমি সঠিকভাবে চেষ্টা করছি, সঠিকভাবে চেষ্টা করার পরও কি হচ্ছে না, তখন আমি বুঝবো যে দ্যাটস এ ফ্যাক্ট। আর 15 দিন সঠিকভাবে চেষ্টার জন্য 15 দিন লাগবে না, 7 দিন এনাফ টাইম। আপনি আজকে থেকে শুরু করেন, 7 দিন চেষ্টা করেন যে আপনার তালা যত বড় তালা দিয়ে লাগানো হোক না কেন, সেই তালা ভাঙার দায়িত্ব আপনার। তালা আপনাকে ভাঙতে হবে, কেউ এসে আপনাকে তালা ভেঙে দিবে না, ঠিক আছে? ভাগ্যের তালা আপনাকে ভাঙতে হবে। আচ্ছা, সুজন বলেছেন স্যার গুগল টপ র্যাঙ্কিং এর কাজ করার জন্য ফেসবুক পেজ ক্রিয়েট করতে গিয়ে প্রবলেম হচ্ছে, ম্যাপ সেট করতে পারছি না। আসেন সুজন,
আসেন সুজন। সুজন, এটা মোবাইল থেকে আপনি একটু কম্পিউটার থেকে আসেন। কম্পিউটার থেকে আসেন। আপনি কালকে আমি মোবাইল থেকে দেখছি আপনি মনে হয় বাইরে ছিলেন, ঠিক আছে? একটু আপনি বাসায় গিয়ে আমাকে মোবাইল থেকে কম্পিউটার থেকে দেখেন, তাহলে এই জিনিসটা সহজে বোঝা যাবে। কামাল বলেছেন রংপুর থেকে, প্লিজ এগেইন চেঞ্জ মি। এটা বুঝি নাই কামাল। আরিফ স্যার, আমি একটি নতুন ওয়েবসাইট খুলতে চাই, কোন ধরনের ওয়েবসাইট ভালো হবে একটু জানাবেন কি? আমি একটি নতুন ওয়েবসাইট খুলতে চাই, কোন ধরনের ওয়েবসাইট ভালো হবে? খারাপ ওয়েবসাইট আমি কখনো দেখিনি, মানে কোন ধরনের ওয়েবসাইট খারাপ হবে এটা, মানে বিষয়টা কি? কোশ্চেনটা কিন্তু তাহলে আপনি আর একটু ডেসক্রাইব করে আরেকবার করেন আরিফ। ভালো হবে বলতে আপনি কি ওয়ার্ডপ্রেস দিয়ে বুঝাতে চাচ্ছেন যে ওয়ার্ডপ্রেস দিয়ে খুলবেন, নাকি ডোমেনের বিষয়ে বুঝাতে চাচ্ছেন, নাকি ডিজাইনের বিষয়ে? আমি আসলে বুঝিনি, কোশ্চেনটা ক্লিয়ার করুন। তারিক বলেছেন টপ র্যাঙ্কিং এর কাজ করেছে, একটু দেখে দেন। আসেন তারিক। তারিক ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। তারিক সোশ্যাল, হ্যাঁ এটা তো ঠিক আছে। আসেন, কই সার্চ করেন বেস্ট নকশিকাথা। ওকে, এখন ইংরেজিতে লেখেন, বাংলাটা বাদ দেন, বাংলাটা বাদ দিয়ে এখন আসে কিনা। আজকে আসছে কি? আসে নাই তো। আসেনি, বাংলাটা বাদ দিয়ে যদি আসে, এই শুধুমাত্র ইংরেজিটা আসতে হবে, কিওয়ার্ডটা আরেকটু লম্বা হইতে হবে, ঠিক আছে? কিওয়ার্ডটা আরেকটু লম্বা হইতে হবে। আপনি আরো করেন, হ্যাঁ এখনো কাজ হয়নি, মাত্র আপনি গুগল ম্যাপে অ্যাড করছেন, সবগুলো তো করতে হবে। তারপর পলাশ বলেছেন স্যার আমার গিগটা চেক করে দেন। আসেন পলাশ। এসি প্রফেশনাল, ওকে দেখান কোন গিগটা। আমি যে গিগটা চেক করব, কোন গিগটা চেক করব? হ্যাঁ আমাকে মাউস দেন। I will create a Facebook business page with design and optimize. I will create a Facebook design, okay, with excellent design, with page with design। শুধু ডিজাইন কেন হবে? এখানে হবে কি এক্সেলেন্ট ডিজাইন, এক্সেলেন্ট লাগে এখানে, ঠিক আছে? হাই প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ওকে। তারপর হচ্ছে অসম কভার ডিজাইন, গুড প্রেজেন্টেশন, পেজ অপটিমাইজেশন, ডেটা পোস্টিং। অসম কভার ডিজাইন, গুড প্রেজেন্টেশন, খুবই খারাপ হয়েছে, খুবই খারাপ হয়েছে। ফাইবারের লোগোটা এত বড় করে লোগো কেন? এখানে তো একেবারে বেসিক, এটা একদমই সুন্দর হয়নি। পলাশ আর একটু ট্রাই করেন। তারপর হচ্ছে স্যার বায়ার কি বলতেছে বুঝতেছি না। ভেরি গুড, ভেরি গুড। রাজু আহমেদ ফ্রম টাঙ্গাইল, বায়ার কি বলতেছে বুঝতেছি না। আপনার এখনো কাজ করার বয়স হয় নাই। বায়ার কি বলতেছে আপনি যদি 50% বুঝেন, তাহলে বাকি 50% আপনাকে আমি বুঝিয়ে দেবো, হ্যাঁ। আর আপনি যদি একদম কিছুই না বুঝেন, তাহলে কি আপনার এখনো কাজ করার বয়স হয়নি, আপনার এখনো শিখাটা কমপ্লিট হয় নাই। আগে আপনি ভালো করে শিখেন, কোর্সটা কমপ্লিট করেন, বুঝেন। যখন আপনি বুঝবেন বাইরের কথা, তখন আমাকে বলবেন, ঠিক আছে? 50% বুঝলে হবে, বাকি 50% আমি বুঝিয়ে দেবো। যদি একেবারে কিছু না বুঝেন, তাহলে একদম কোনো টেনশন নেই, এখন কাজ করতে হবে না। আমি বারবারই বলছি যে এরকম প্রশ্ন আমাকে করা যাবে না। আমাকে প্রশ্ন করতে হবে এরকম যে বায়ার রিপ্লাই করছে, বায়ার একটা কথা বলছে, আমি তার রিপ্লাইটা লিখছি একটু চেক করে দেন, আমি রিপ্লাই চেক করে দেবো, তাই না? বায়ারের কথা, অথবা আমি বায়ারের কথা অর্ধেক 80% বুঝতে পারছি, 20% আমি বুঝতেছি না, ওইটা আমাকে বুঝিয়ে দেন, হ্যাঁ। এইভাবে আমি আমার জন্য এই জিনিসটা সহজ হয়। মোহাম্মদ সাফায়েত হোসেন বলেছেন স্যার আমার প্রোফাইলটা চেক করা হয়নি আর ফোন নাম্বার ভেরিফাই হচ্ছে না। প্রোফাইলটা চেক করা হয়নি। আসেন সাফায়েত।
সাফায়েত আসেন। হ্যালো সাফায়েত, স্ক্রিন শেয়ার করেন। তারপর হচ্ছে সচিব আলম স্যার, আমার গত কয়েকদিন থেকে বায়ার রিকোয়েস্ট আসে না, এটা কি আমার প্রোফাইলের প্রবলেম? বাই রিকোয়েস্ট হলো, বাই রিকোয়েস্ট আসে অ্যাকর্ডিং টু ইউর গিগ। আপনার যে আপনি কয়টা গিগ তৈরি করেছেন সেই গিগের আলোকেই, সেই গিগ অনুসারে, এবং আপনার প্রফেশনাল টাইটেল, আপনার ডেসক্রিপশন এবং আপনার গিগ, হ্যাঁ, এই তিনটাতে আপনি কিরকম কাজের কথা বলেছেন এগুলো ফাইবার বুঝার চেষ্টা করে, বুঝে সেরকম রিকোয়েস্ট গুলি আপনার কাছে আসে। ওকে, তো এই বাই রিকোয়েস্ট গুলো যখন কাজ বেশি থাকে তখন অনেকগুলো রিকোয়েস্ট আসে, আবার যখন কাজ থাকে না, কারণ সবসময় তো সমানভাবে কি বায়াররা অফার করে না বা বায়াররা কাজ দেয় না। তো মাঝে মধ্যে কমে যাবে, মাঝে মধ্যে বেড়ে যাবে, এটার জন্য কোনো টেনশন নেই। আপনি জাস্ট ঠিকমতো গিগ গুলো তৈরি করেন, প্রয়োজনে পুরাতন গিগটা মুছে নতুন গিগ তৈরি করেন। আপনার টাইটেলটা ঠিক আছে কিনা দেখেন, ডেসক্রিপশনটা ঠিক আছে কিনা দেখেন। আপনি নতুন নতুন গিগ তৈরি করেন, গিগ গুলোকে কারেকশন করে দেন, তাহলে প্রোফাইল, তাহলে কি বাই রিকোয়েস্ট আসবে। কামাল বলেছেন স্যার আরেকবার সুযোগ দিবেন। হ্যাঁ আসেন কামাল, আসেন। কামাল ফ্রম রংপুর, আসেন। জি স্যার, জি স্যার, জি স্যার। স্যার আমার গিগটা একটু দেখবেন স্যার। হ্যাঁ আমি দেখছি। জি স্যার। আপনার ছবিটা ঠিক আছে কি? ছবিটা তো পিছনে আলো সোর্স, ছবিটা ক্লিয়ার হচ্ছে না, আপনার ফেসটা একদমই ক্লিয়ার না। আলোটা, হ্যাঁ স্যার ছবিটার সমস্যা আছে। আমি আলো আসতেছে, এইটা হবে না, ছবিটি চেঞ্জ করে দিতে হবে। জি স্যার, জি স্যার। তারপর হচ্ছে আপনার এই যে ছবিটা আপনি গিকের মধ্যে যে ছবিটা দিয়েছেন, এই ছবিটা হচ্ছে একেবারে ফটো তোলা ছবি, হ্যাঁ, এরকম ছবি তো হবে না, ছবি হতে হবে মানে আপনি এখন যে অবস্থায় আছেন সেরকম ছবি, মানে ক্যাজুয়াল ছবি, ফর্মাল ছবি হবে না, হ্যাঁ, আর কোন তোলা ছবি হবে না, স্টুডিওতে তুলছেন এরকম কোন ছবি হবে না, ঠিক আছে? এখন নরমাল মোবাইল দিয়ে তোলা একটা ছবি। টপ অথরিটি, হাই পিআর, ডিআর এন্ড ডিএসআইড, লিংক বিল্ডিং, ইবিএন, হ্যাঁ ঠিক আছে। এটা এখন আমি কি চেক করব, প্রোফাইল নাকি গিগ? গিগ স্যার। ঠিক আছে, আমাকে মাউস দেন। ব্যাকলিংকস তো আলাদা আলাদা শব্দ হবে না, ব্যাকলিংকস তো একটা শব্দ হবে। কেমন করে মাউস দেন স্যার? মাউস দেবো স্যার? হ্যাঁ আমি পেয়েছি। এই যে ব্যাকলিংক এক শব্দ হবে, ঠিক আছে? আই উইল ক্রিয়েট 75 ব্যাকলিংক। হ্যাঁ, 75 এর পরে তো লিংকস হবে না, লিংক হবে 75 ব্যাকলিংক, ঠিক আছে? এসটা হবে বিল্ডিং ইন হাই অথরিটি সাইটস, টপ অথরিটি। এখানে ব্যাকগ্রাউন্ডে সাদা হবে না, সাদা ব্যাকগ্রাউন্ড ভালো লাগে না, ব্যাকগ্রাউন্ড হবে সবসময় হালকা একটা কালারের, হয়তো ইয়েলো অথবা গ্রিন অথবা রেড, এরকম হালকা একটা কালারের হবে। হাই টপ অথরিটি, হাই পিআর, ডিআর, ডিএসআই, লিংক বিল্ডিং, ইবিএন, লিংক বিল্ডিং, কনফিগ ব্যাকলিংকস, প্রাইভেট লিংক বিল্ডিং, ম্যানুয়াল, ন্যাচারাল। ওকে ওকে, নিচে আসেন, আমি আসতেছি। SME is very important. Okay, I work a long time as assistant on many projects in. Okay, I am experienced and skilled. I know how to apply the principle and rules of rule SEO. I know how to apply the principles of rules in Google and SEO. Google SEO কিভাবে অ্যাপ্লাই করতে হয় আপনি তার রুলস জানেন, মানে কি স্যার? মানে গুগলের নিয়মগুলো, সেই নিয়মগুলো মানে মূল নিয়ম, প্রিন্সিপাল অফ রুলস, মূল নিয়মগুলো, মূল নীতিগুলো আমরা জানি, অ্যাপ্লাই করতে জানি। বাংলাদেশের প্রিন্সিপাল অফ রুলস মানে নিয়মগুলো, মূল নিয়মগুলো জানলে বাংলাদেশের সবাই তো আইনের মূল নিয়মগুলো তো সবাই জানে। খুন করলে 302 ধারায় তার কি হবে, ফাঁসি হবে। একটুকু জানলে যে কেউ কে, এই মূল নিয়মটা জানলে কি যে কেউ কে লয়ার হবে। 420 ধারা হলো চিটিং কেস, সবাই জানে মূল বিষয়টা জানলে কি হবে। আপনাকে তো মূল বিষয়টা না, আপনাকে তো জানতে হবে অনেক ডিটেলস গুলো, যেগুলো সাধারণ মানুষ সেই জিনিসগুলো আপনি জানেন, ঠিক আছে? বেসিক জিনিসগুলো জানেন, মূল বিষয়গুলো জানেন, এর তো কোনো বিষয় হতে পারে না। বা এটা বলে বায়ার কোনো আকৃষ্ট হবে না, বরং আপনার থেকে দূরে চলে যাবে, যে সে শুধুমাত্র মূল বিষয়গুলো জানে, আসলে জিনিসটা সে তো জানে না।
I also know the technique of promoting the real business by link building jobs. I also my service description completely manual work, high tier set according to latest Google update. শুধুমাত্র এগুলো লক্ষ্য রাখতে হবে কোথাও থেকে এগুলো যেন নকল না হয়, ঠিক আছে? নকল যেন না হয়। আগে পিছনে করে একটু করে লেস লাগাই দিবেন, নকল হলেই মিলিয়ে গেলে আপনার সাইড থেকে হয়ে যাবে, এই আপনার পুরো হয়ে যাবে। সুতরাং আপনি অন্য কোথাও থেকে নকল করছেন কিনা বা দেখছেন কিনা এটা বলতে পারবো না। যদি করে থাকেন আপনি একটু ঠিক চেঞ্জ করে দিবেন, আর করে থাকলে ওটা জাস্ট আগে পিছে একটা করে লেস লাগাই দিবেন। হ্যাঁ হ্যাঁ স্যার, লেস লাগিয়ে দেওয়া আছে স্যার। ঠিক আছে আপনি তাহলে ওটা চেঞ্জ করে এটা পাবলিশ করে দেন। ব্যাকগ্রাউন্ড হবে আপনার ছবি হবে প্লাস একটা হালকা একটা কালার হবে। জি ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আরিফ, জি স্যার আমি ডোমেইন হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা সাইট খুলতে চাচ্ছি, কোন ধরনের ওয়েবসাইট খুললে ভালো হবে? আরিফ, কোন ধরনের ওয়েবসাইট করলে ভালো হবে না? আচ্ছা আমি আরেকটু একটু খুঁজে চেষ্টা করি। আরিফ আসেন, লাইভে আসেন। আরিফ আসেন। আরিফ বলুন। ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি স্যার। আমি একটা ওয়েবসাইট খুলতে চাচ্ছি, ওখান থেকে মানে অ্যাডসেন্স থেকে ইনকাম করার জন্য, মানে কোন কোয়ালিটি সাইট করলে ভালো হবে? এই জিনিসটা কোশ্চেনে লিখে দিলে আমার তো বুঝতে সুবিধা হতো, তখন আমি ওখান থেকে অ্যান্সার দিয়ে দিতে পারতাম। কথা হচ্ছে আপনি অ্যাডসেন্স থেকে ইনকাম করতে চাচ্ছেন, এই তো? জি স্যার। অ্যাডসেন্স থেকে ইনকাম করার জন্য কোন ধরনের সাইট খুললে ভালো হবে, এই তো? জি স্যার। আমি অ্যাডসেন্স আমি বুঝি না, অ্যাডসেন্স আমি চিনি না। অ্যাডসেন্স নামে কোনো কিছু আমি কোনোদিন কখনো শুনিনি, ঠিক আছে? আমি শুধু জানি যে ফাইবার নামে একটা সাইট আছে, আর কোনো কিছু আমি জানি না, কোনো কিছু বুঝি না। আপনিও আপাতত যদি প্রথম 3 মাস যদি অন্য কোনো কিছু না বুঝেন সবচেয়ে ভালো হয়। আমি কি বুঝতে পারছি? জি স্যার। কনসেন্ট্রেশনটা এক জায়গায় দিতে হবে, এক জায়গায় ফোকাসিংটা এক জায়গায় করতে হবে। শুধু ফাইবারে ফোকাসিং করেন, ফাইবার থেকে 3-4 লক্ষ টাকা যখন আপনি ইনকাম করবেন তারপর আপনি অন্য দিকে চিন্তা করেন, ঠিক আছে তো? জি স্যার। অ্যাডসেন্স নামে কি দুনিয়াতে কোনো কিছু আছে? জি না স্যার। গুড। সাদ্দাম হোসেন বলেছেন স্যার আমার ওয়েবসাইটটা দেখবেন প্লিজ। সাদ্দাম হোসেন এভাবে বলতে হবে বুঝবো না, আপনার ওয়েবসাইট আমি কি দেখবো সেটা একটু ক্লিয়ার করলে বুঝতে হবে, বুঝাতে হবে। সুজন বলেছেন গুগল টপ র্যাঙ্কিং কারেকশন ক্লাসে ফেসবুকে আপলোড করেছেন, একটু পরে করবো সুজন। রাজু বলেছেন স্যার এনএল ব্যাকলিংকিং কি? স্যার বুঝতেছি বায়ার বললো। রাজু যত কষ্ট করে এখানে লেখছেন, লেখার পর আমাকে বুঝাবেন, তারপর আমি আপনাকে বুঝাবো। হ্যাঁ, এটা আপনি এত কষ্ট না করে একটু গুগলে সার্চ করলে তো আপনি বুঝে নিতে পারতেন। হ্যাঁ, ছোটখাটো অনেকগুলো প্রশ্ন, মানে যেগুলো আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যান, সেগুলো তো একটু সার্চ করার অভ্যাসটা আর কি পরিণত করতে হবে, সার্চ করার অভ্যাসটা রাখতে হবে। তো আপনি কোশ্চেন কোনটা, কোশ্চেন হলো সেটা যেটা আপনি গুগলে সার্চ করে পান না, সেটি আমাকে করবেন, তখন সেটা আমি আপনাকে অ্যান্সার দেবো। যেটা গুগলে সার্চ করে পাওয়া যায়, সার্চ করলে যেটাকে আপনি গুগলে সার্চ করলে কি যেটা মানে 1 সেকেন্ডের মধ্যে পাবেন অ্যান্সারটা, তাই না? তো সেটা আমাকে কোশ্চেন করতে আপনার কতক্ষণ ওয়েট করতে হয়েছে না? এই যে 1 ঘন্টা যাবত আপনাকে ওয়েট করতে হয়েছে আপনার কোশ্চেন আসার জন্য। 1 ঘন্টা যাবত ওয়েট না করে আপনি সেটা 1 মিনিটের মধ্যে সেটাকে যাচাই করতে পারতেন, সেটা বের করতে পারতেন, তাই না? তো বের করার পরে কি আপনি আমাকে বলতে পারতেন যে স্যার আমি গুগলে সার্চ করছি, সার্চ করার পর একটুকু বুঝতে পারছি, একটুকু বুঝে নেই, ওটুকু বুঝিয়ে দেন, তখন আমি আপনাকে বুঝিয়ে দিতাম। হ্যাঁ, একটু অভ্যাসটা গড়ে তোলেন গুগল সার্চ করার। ঠিক আছে। শাফায়েত বলেছেন স্যার নেট ছিল না। ওকে শাফায়েত, তো ঠিক আছে, আমি সবার কোশ্চেন গুলো দেখলাম, সবার কোশ্চেন গুলো আমি পড়লাম, ঠিক আছে। আমি দুপুর 2টা বাজে আবার আমি লাইভে আসবো, দুপুর 2টা বাজে আমি সবার প্রবলেম আমি সলভ করবো, আর আমাকে ফোন করতে হবে না, ঠিক আছে।
হ্যাঁ, যারা পড়তেছেন আমি তাদেরটা দুপুর 2টা বাজে দেখবো। আমি এইভাবে লাইভে এসে সবার কোশ্চেন গুলো সমাধান করব, সবার সাথে কথা বলবো, সবার প্রবলেম গুলো বুঝবো। শুধুমাত্র আমাকে এখানে লিখে দিতে হবে বিষয়টা। আর ফোনে যেটা করা যায় না, ফোনে তো সমস্যাটা বোঝা যায় না, সমস্যার সমাধানও দেওয়া যায় না, ঠিক আছে? সুতরাং অন্য কোনো টাইমে আমাকে ফোন না করাটাই বেটার। শুধু সাপোর্টের টাইমে সাপোর্টে আসবেন, আসলে আমি কি সবার সাথে কথা বলবো, সবার প্রবলেম গুলো আমি সলভ করে দেবো। তো ঠিক আছে, আমি তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কি রনি, কপালে এরকম হাত দিয়ে কেন? হাই হাই, আমার কপালের কি হইলো? এরকম একটা বঙ্গভঙ্গি। রনি, না স্যার। আপনার কপাল ঠিক আছে? জি স্যার। কপালে কি কোনো তালা লাগানো আছে? না স্যার, ইনশাল্লাহ লাগানো হবেও না আশা করি। কপালে তালা লাগানো হোক বা না হোক, লাগানো থাকুক বা না থাকুক, তাতে কি কোনো যায় আসে? না স্যার। কথা হলো আপনি তালা খুলতে পারবেন কি পারবেন না? খুলতে পারবেন? ইনশাল্লাহ অবশ্যই পারবো। ইনশাল্লাহ স্যার। আপনার কপালের তালা কে খুলবে? আপনাকে খুলতে হবে নাকি অন্য কেউ এসে খুলে দিবে? যে আমাকে খুলতে হবে। নিজেকে খুলতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।